টিটকারি বারস খাল বেড়াইয়া ফাল দিয়া বাড়ি গেছি কুত্তা ফাল করে লাইছি রাতি দিয়া। আর যত রাখস সময়টা ভালো না লেগে তো টিটকারি বারস। এখন বাপের তো দুর্বল, ফুতে তো জুয়া, বাপ হইলো কাফের, ফুত হইলো মুসলমান। সামনাসামনি দাঁড়াই গেছে তো বাপে কইতেছে পুত্রে যা হইছে হইছে, আমি হইলাম তোর বাপ, তুই হইলি আমার ফুট। কুবাকুবি করলে মানুষে করো, আমরা কুবাকুবি করলাম কিতা, আমরা বাহে ফুটে অভিনয় করাম, তোর বাড়ি লাড়া দেন কেউ গাও লাগাইতাম না। ফুতে ডাক দেওয়া বাড়ি কি আলাপ শুরু করছেন আপনি, এটা কি আলাপের জায়গা? সুবহানাল্লাহ কইতেন না? ফুত কি কাফের না মুসলমান? ফুতে আব্বা এটা তো আলাপের জায়গা না, তো এটা তো বদরের প্রান্তর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কাফেরকে বিজয়ী করার জন্য আসছেন, আর আমি মুসলমানের পক্ষ নিয়ে আসছি। আব্বা আমি বাড়ির দিকে তাকাই নাই, আমিও সংসার পাইতাম, অংশ পাইতাম, কিন্তু আপনি আমাকে লাঠি মেরে তারাই দিচ্ছেন আমি ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সামনে কাফেরা আমারে পিটাইছে, আপনি ডাক দেন নাই। তখন বাপ পুচ্ছিলাম না, তখন বাপ পুচ্ছিলাম না, কই আপনি তো ফুতের দিকে তখন মায়া দেখান নাই। আর এখন যুদ্ধের ময়দানে এসে কোন অভিনয় করবে? আব্বা এই জায়গায় কে বাপ কে ছেলে এই জন্য আমরা আসি নাই। আজকের এই বদরের প্রান্তরে পরিচয় হবে কে মুসলমান আর কে কাফের, ঠিক কিনা বলে? এখানে বাপ আর ফুতের পরিচয়ের লেগে আমরা আইছি না। রেডিও অস্ত্র তুলেন, সাহস করে আসছেন যখন অস্ত্র তুলেন বেড়া হইলে। এখন বাপে তো কাফা শুরু করছে, ফুতের লোকে বাপে কি পারবো, ফুত হইলো জুয়ান, বাপ হইলো বুড়া। অস্ত্র উঠান, ফুতরে আমারে মারতি মনে করলে মার, কিন্তু আমি কেমনি অস্ত্র উঠাবো? আব্বা মুসলমান কখনো আগে আঘাত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আগে অস্ত্র উঠাবেন, আপনি আঘাত করবেন, আমি প্রতিহত করবো, আমি আত্মরক্ষা করব। এবার বাপে কাফা কাফা হাতে যখন তুলছে, ফুতে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ কইরা যখন কূপ মারছে, বাবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান মন দিয়ে শুনুন, এটার নাম হলো ইসলাম। ইসলামে আপোষ করা যাবে না, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই। তোমার প্রতি আমার মায়ার অভাব নাই। তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবা, দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমি এটা কইছি, তোমার কি? আরে তুমি কইছো মানে তোমার বাহের দিনের ইসলাম, তোমার মনটা যা ধরে তা কইবা। আর আমি কি এই মুসলমান, আমি শুনবো, কিচ্ছু বলবো না? অসম্ভব, ইম্পসিবল, হবে না, হয় নাই, কোনোদিনও হবে না, ঠিক কিনা কও? তুমি আমার জমিন লইয়া লাগো, জমিন দখল দিয়া লাও, নইলে কুবাকুবি না করলাম আর কি। তুমি আমার ফালাতে ঘুরাইতে আসো, নইলে মাফ করে দিলাম আর কি। তুমি আমার একটা ঘুষি দিয়ে লাইছো, না হইলে আমি ঘুষি দিলাম না আর কি। কিন্তু আমার ইসলাম লইয়া তুমি কথা কইবা, আমার আল্লাহ লইয়া কথা কইবা, আমার নবী লইয়া কথা কইবা, দেহের ভিতরে প্রাণ থাকতে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলে? এটার নাম হলো ইসলাম। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ যখন পাঠালেন, নবীজিকে পাঠালেন, নবীকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য। আমার ওবায়দুল হক ভাই চিন্তা করলেন, ১৫০০ বছর আগে নবী এসেছেন, মানুষগুলো কেমনে এখন দ্বীনের পথে যাবে, দ্বীনের পথে মানুষগুলোকে যেন নিয়ে যাওয়া যায়। এই জন্যই ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঠিক কিনা? এখানে ছেলেরা সহি করে কোরআন শিখবে, কোরআনের বিধিবিধান গুলা জানবে, জানার পরে ওই অনুযায়ী ওরা আমল করবে। এই জন্য এই মাদ্রাসার আয়োজন। আপনাদের বাচ্চাদেরকে আগে দূরে কোথাও পাঠানো লাগতো, হোস্টেলে রাখা লাগতো, টাকা পয়সা খরচ করা লাগতো। নবীদের যেই কাজ, পরবর্তীতে সাহাবায়ে কেরাম যেই কাজ করেছেন, এর পরবর্তীতে ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত সবাই মিলে এই সারাটা জীবন লাগে যেই কাজ করছে, এখন ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমার ওবায়দুল হক ভাই এই এলাকার ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে দ্বীনের পথে আনার জন্য, প্রকৃত ইমানদার তৈরি করার জন্য ওনার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন, জোরে করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। সামান্য একটু আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আপনি তালাশ করে দেখেন ওনার গোটা জিন্দেগিটা, খেয়াল করেন এদিকে, খেয়াল করেন, ওটা ফ্যানের আওয়াজ অন্য কিছু না, মন দিয়া শুনেন। এখন উনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ হয়ে গেছে দুই ভাগ। কয় ভাগ? বা কথা করা, কয় ভাগ? আমি যদি এখন শক্ত করে নামাজের কথা কই, মানুষ দুই ভাগ হয়ে যাবে যদি মিছা কথা না কয় আর কি। একদল বেনামাজি, একদল নামাজি, দুই ভাগ দইবই। এখন নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, এখন সবাই তো আল্লাহর পক্ষে না, মানুষ হয়ে গেছে দুই ভাগ। কয় ভাগ? মানুষ কয় ভাগ? আহা, কথা কয়, মানুষ কয় ভাগ হয়েছে? দুই ভাগ। একদল হইলো আল্লাহওয়ালা, খুব খেয়াল করে, একদল হইলো আল্লাহওয়ালা, আরেক দল হইলো শয়তানওয়ালা। একদল হইলো জান্নাতি, আরেক দল হইলো জাহান্নামী। একদল হইলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল শয়তানের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে দুই ভাগ। কয় ভাগ? বা কথা কেন, কয় ভাগ? এখনো যদি আমরা যাচাই করে, 5 ভাই কোনো এক ভাগও পড়তেন না। বাপের ঘরে যদি 5 জন ফুত হয়, সবাই এক ভাগও পড়তেন না। একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, পর্দা খুশিদা মাইনা চলে, ফ্যাট মারিত লাগাই থাকলেও সুদের কাছে যায় না। আরেকবারে হোট দুমছে সুদ খায়, সুদের উপরে সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, নামাজের লগেও নাই। এইরকম আছে নাকি নাই? এক ভাই আল্লাহওয়ালা, আরেক ভাই শয়তানওয়ালা, এমন নাই? বা কথা না, নাই? এক ভাই ভালো, আরেক ভাই খারাপ, এরকম নাই? তো নবী যখন দাওয়াত দিছে দুই ভাগ হইছে। এখন যারা মক্কায়, তারা তো প্রভাবশালী, তারা তো ক্ষমতা। এখন যারা তো ক্ষমতা, তারা দেখবেন যে দুর্বলের উপরে সারা জীবন অত্যাচার করে আইছে। এখন যারাই ইসলাম গ্রহণ করে, তারা দুইটা ফিডা, মাইট, অত্যাচার যত প্রকারের আছে, এর ভিতর দিয়া নবীজির উপরেও অনেকবার নবীজির হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ হুকুম করছে, নবী গো, আপনি আর মক্কায় থাকতেন পারতেন না, নমুনারা খারাপ, এতদিন যায় রয়েছেন, তারা এখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তারা এখন সাংঘাতিক গুরুতর পর্যায়ে চলে গেছে। তারা দারুন দোয়া, তৎকালীন সংসদ এই ঘরের ভিতরে বইয়া মিটিং করছে, আপনারা তারা বাইরে লাইব, আপনার কল্লা যে আনতে পারে তাকে লাল উট, তৎকালীন আমলে দামি উট হইল লাল উট, এই লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী ঘুমাই রইছে, জিবরাইল আলাইহিস সালাম ভাইয়া ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, খবর আসছে মক্কার কাফেররা মিটিং করছে, আপনারা বাইরে ফেলবেন। কত এখন কি করা? আল্লাহর হুকুম আছে, আপনাকে চলে যাওয়া না। আল্লাহর নবী চলে গেলেন রাতের আধারে। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। নবী চলে গেলেন মক্কা ছেড়ে। নবীর বাড়ি মক্কায়, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, সব আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। আমার নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবীর এখন আশেক যারা, পাগল যারা, তারা তো কইতে পারছেন না। নিরাল আবু বকর সিদ্দিক লইয়া, আরেকজন পথ প্রদর্শক লইয়া, রাহাবাল লইয়া নবী গেছে মদিনায়।